Welcome to my channel students. Today I will discuss about Hindu Marriage Act 1955 preliminary part. Headings covered in this lecture. Hindu Marriage Act 1955 er first section short title and extent. Short title and extent. Extent means bistar or bapti. Bistar or bapti. Okay. This act may be called Hindu Marriage Act 1955. এই অ্যাক্টটি হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 নামে পরিচিত and it extends to the whole of India. এটির ব্যাপ্তি বা বিস্তৃতি পুরো ইন্ডিয়া জুড়ে and applies also to Hindu domiciled in the territories to which this act extends who are outside the said territories. Okay, এটা এবার explain করি. Suppose Ram a person, okay, suppose Ram a person, সে হলো ইন্ডিয়ার পার্মানেন্ট বাসিন্দা, সে ইন্ডিয়ার পার্মানেন্ট বাসিন্দা, ওকে। এইবার রামের কর্মসূত্রে রাম থাকে ইউকেতে, ইউকে মিন্স ইউনাইটেড কিংডম। এইবার রাম যদি বিয়ে করে তবে সে কোন অ্যাক্টের আন্ডারে বিয়ে করবে? সে কি হিন্দু ম্যারেজ অ্যাক্টের আন্ডারে বিয়ে করবে নাকি ইউকেতে যে অ্যাক্ট আছে তার আন্ডারে বিয়ে করবে? অবভিয়াসলি রাম হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 এর আন্ডারে বিয়ে করবে বিকজ রাম ইন্ডিয়ার পার্মানেন্ট বাসিন্দা। ক্লিয়ার স্টুডেন্টস? নেক্সট সেকশন 2, অ্যাপ্লিকেশন অফ দ্য অ্যাক্ট। এই অ্যাক্টটা হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 কাদের ওপর অ্যাপ্লাই হবে? অ্যাপ্লিকেশন অফ দ্য অ্যাক্ট, ওকে। এইবার হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 শুনে আমরা বুঝতে পারছি এটা হিন্দুদের ওপর অ্যাপ্লাই হবে। হিন্দু বলতে কারা? হিন্দু বলতে দিস অ্যাক্ট অ্যাপ্লাইজ হিন্দু বাই রিলিজিয়ান, যে রিলিজিয়ানের দিক থেকে হিন্দু। এইবার ইনক্লুডিং বীরশৈবিয়া, লিঙ্গায়ত or follower of Brahma, Prarthana or Arya Samaj. Okay, next clause. Any person who is Buddhist, Jaina, Sikh by religion. যে কোনো পার্সন যে কিনা বুদ্ধিস্ট, জৈনা or শিখ বাই রিলিজিয়ান, ওকে। তো ফার্স্ট দুটো ক্লজ আমরা কি বুঝলাম? হিন্দু সেই হবে যে কিনা হিন্দু বাই রিলিজিয়ান, ইনক্লুডিং ইটিসি। নেক্সট ক্লজ, any person who is Buddhist, Jaina or Sikh by religion. Okay, দুটো ক্লজ কমপ্লিট। লাস্ট ক্লজ কি বলছে? who is not a Muslim, Christian, Parsi or Jew by religion. সো স্টুডেন্টস তিনটে ক্লজ এখানে এক্সপ্লেন করেছে, সেটা আমরা ভালো করে বুঝবো। হিন্দু বাই রিলিজিয়ান, any person who is Buddhist, Jaina or Sikh by religion, and who is not a Muslim, Christian, Parsi or Jew by religion, যে মুসলিম, খ্রিস্টান, পার্সি or জিউ হবে না, ওকে। এই তিনটে ক্লজ very very important. Next page. Students, subsection 1 of section 2 যেই ক্লজগুলি আমরা এখন বুঝলাম তার এক্সপ্লেনেশন পার্টটা এবার বুঝি। Following persons are Hindu, Buddhist, Jains or Sikh by religion as case may be. Any child, legitimate or illegitimate, both of whose parents are Hindus, Buddhist, Jains or Sikh by religion. So students, যে ক্লজটা আমরা এখন রিড করলাম সেটা এখন এক্সপ্লেন করি। Suppose Ram a person, okay, Ram a person or a child, whose parents, father and mother, both are Hindu, then child is obviously a Hindu, okay, clear? Next clause, any child, legitimate or illegitimate. এখানে legitimate or illegitimate means বৈধ or অবৈধ. One of his parents is Hindu, Buddhist, Jaina or Sikh by religion and who is brought up as a member of the tribe, community, group of family. Okay, এই bare একটা লাইনটা এবার তোমাদের সহজ ভাষায় ক্লিয়ার করি। Suppose a person whose father and mother, father is Muslim,
মাদার ইজ হিন্দু। এইবার ফাদার যদি মুসলিম হয় অ্যান্ড মাদার যদি হিন্দু হয়, চাইল্ড হিন্দু হবে না মুসলিম হবে? চাইল্ড হিন্দু হবে না মুসলিম হবে। এইবার বেয়ার অ্যাক্টের পয়েন্টে কি বলেছে, যদি চাইল্ড এ ব্রট আপ, যদি তার লালন পালন অ্যাজ আ হিন্দু হয়, যদি এর লালন পালন অ্যাজ আ হিন্দু হয়, তবে সে হিন্দু হিসেবে কনসিডার করবে এবং হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 এর আন্ডারে পড়বে। ওকে, ক্লিয়ার স্টুডেন্টস? আমি কি বললাম, যদি যদি চাইল্ড এ ব্রট আপ, যদি চাইল্ড এ ব্রট আপ মিন্স লালন পালন যদি হিন্দুর মতো হয়, লালন পালন যদি হিন্দুর মতো হয়, তবে তার ফাদার মুসলিম অর আদার রিলিজিয়ান হোক, কোনো ম্যাটার করে না। যদি তার লালন পালন হিন্দু হিসেবে হয়, তবে সে হিন্দু হবে, ক্লিয়ার? সো স্টুডেন্টস, দুটো পয়েন্ট এখানে ক্লিয়ার করলাম। লাস্ট পয়েন্টস কি বলছে, এনি পার্সন হু ইজ কনভার্টেড অর রিকনভার্টেড টু হিন্দু, বুদ্ধিস্ট, জৈনস অর শিখ রিলিজিয়ান। ওকে, এইবার কনভার্টেড অর রিকনভার্টেড এই কথার অর্থ কি এখানে? फिर से वही वाला फंडा, सपोज ए अ पर्सन সে কি করলো, কনভার্ট হয়ে গেল মুসলিম থেকে হিন্দুতে, এইবার রিকনভার্টের কনসেপ্টটা কি? সাপোজ এ আ পার্সন, সে বাই বার্থ হিন্দু, সে মুসলিমে কনভার্ট হয়ে গেল, এইবার মুসলিমে কনভার্ট হওয়ার পর তার আবার ইচ্ছে হলো হিন্দুতে রিকনভার্ট হওয়ার, তো এখানে হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 এটাই এক্সপ্লেন করছে, তুমি ফাইনালি হিন্দু হও বাই কনভার্ট অর রিকনভার্ট, কোনো ম্যাটারই করে না। তুমি যদি ফাইনালি হিন্দু থাকো, তবে তুমি হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 এর আন্ডারে অবভিয়াসলি পড়বে, ওকে? সো স্টুডেন্টস, সেকশন 2 এর এক্সপ্লেনেশন পার্ট আমরা কভার করলাম। নেক্সট পয়েন্ট, ওকে, notwithstanding anything content in this subsection 1, nothing content act shall apply to the members of any scheduled tribes within the meaning of clause 25 of article 366 the constitution unless the central government by notification in gazette otherwise directs. ওকে, এই পয়েন্টে এটাই এক্সপ্লেন করেছে যে এতক্ষণ আমরা যেই পয়েন্টসগুলো ডিল করলাম অফ সাবসেকশন 1, সে কোনো এক্সপ্লেনেশন শিডিউল ট্রাইবসের ওপর লাগু হবে না, এবং আর্টিকেল 366 অফ ক্লজ 25 অফ দ্য কনস্টিটিউশন শিডিউল ট্রাইবসকে ডিফাইন করে। সো অ্যাকর্ডিং টু দিস আর্টিকেল, শিডিউল ট্রাইবস হিন্দু ডেফিনেশনে পড়বে না, ওকে স্টুডেন্টস? বাট ইফ সেন্ট্রাল গভর্নমেন্ট চায়, সে নোটিফিকেশনের মাধ্যমে শিডিউল ট্রাইবসের ওপর হিন্দু ম্যারেজ অ্যাক্ট লাগু করাতে পারে। তবে এটা খুবই ইম্পর্টেন্ট, কি বললাম এখানে স্টুডেন্টস? সেন্ট্রাল গভর্নমেন্ট যদি চায় সে শিডিউল ট্রাইবসকে হিন্দু ম্যারেজ অ্যাক্টের আন্ডারে আর হিন্দু লয়ের আন্ডারে লাগু করাতে পারে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। Next point, the expression Hindu in any portion of this act shall be construed included a person who, though not a Hindu by religion, is nevertheless a person to applies by virtue of the provisions contained in this section. এই পয়েন্ট এখানে এটাই এক্সপ্লেন করছে যে হিন্দুর আন্ডারে একটি পার্সন যদি হিন্দু না হয় বাই রিলিজিয়ান, কিন্তু যদি এই অ্যাক্ট তার উপর লাগু হয়, তবে প্রভিশনসের কন্টেন্ট তার উপর লাগু হবে, তবে এই প্রভিশনসের যে কন্টেন্টসগুলো আছে সেই পার্সনের উপর লাগু হবে। ওকে, নেক্সট সেকশন অফ হিন্দু ম্যারেজ অ্যাক্ট ইজ ডেফিনেশন পার্ট। এই ডেফিনেশনসগুলো ইন ফিউচার হিন্দু ম্যারেজ অ্যাক্ট কমপ্লিট করাতে তোমাদের কমপ্লিট করব। ওকে স্টুডেন্টস, লাস্ট সেকশন অফ দিস লেকচার ইজ ওভাররাইডিং এফেক্ট অফ অ্যাক্ট
any pre-existing Hindu law, custom or interpretation or any other law inconsistent with the provision of the act will cease to have effect in matters covered by the act. এই সেকশনটা এটাই বোঝাতে চাইছে এনি প্রি এক্সিস্টিং হিন্দু ল, যে কোনো প্রি এক্সিস্টিং হিন্দু ল যেটা হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 এর সেকশনস অর রুলসকে সিজ করবে, সেকশনস অর রুলসকে সিজ করবে, সেই কাস্টমস অর লস অর ইন্টারপ্রিটেশন আফটার হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 এর কোনো অস্তিত্ব থাকবে না, সেইগুলি ক্যান্সেল হয়ে যাবে। তো স্টুডেন্টস, আমি কি বোঝালাম আরেকবার বুঝে নিই। Any pre-existing Hindu law, customs or interpretation, any pre-existing Hindu law, custom or interpretation of any other law, যে কোনো লয়ের যেটা এফেক্ট অফ হিন্দু ম্যারেজ অ্যাক্ট, হিন্দু ম্যারেজের এফেক্টটাকে সিজ করবে বা ক্যান্সেল করবে, সেই লসগুলি বা কাস্টমসগুলি বা ইন্টারপ্রিটেশনসগুলি আফটার হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955, হিন্দু ম্যারেজ অ্যাক্টের পর সেই কাস্টমসগুলি পুরোপুরিভাবে ক্যান্সেল হয়ে যাবে অর সিজ হয়ে যাবে। ওকে, thank you to all my dearest students. Please subscribe my channel and press the bell icon for more videos. Thank you.